কি সুন্দর আনন্দ করে টপার টপ লাফিয়ে আসছে ওপার থেকে, একদম হাতে গরম গরম রেডিমেড আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব পেয়ে যাচ্ছে। কি বলছে, এ কে ভাই তুমি? কে ভাই তুমি মানে? আরে আপনার মাই বাপ, আপনার মাই বাপ। কে ভাই তুমি মানে? খিদিরপুরের মতো জায়গা, সেখানে আর কত শতাংশ হিন্দু আছে? এটা তো আস্তে আস্তে হিন্দু শূন্য করার একটা প্রজেক্ট। আচ্ছা, এই মানুষ এই পূর্ব পরিকল্পিত জিনিস না হলে হট করে সবকিছু রেডি থাকে? দিদি, আমরা মহেশতলা যে ঘটনাটি ঘটেছিল প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, আর তিনি কিন্তু ওখানে যাননি, কিন্তু খিদিরপুরে রোববার ঘটলো ঘটনা, তারপরে মুখ্যমন্ত্রী চলে গেলেন। ঠিক কেন? না না, এখানে তো দেখার কিছু নেই। নামটা দেখো, খিদিরপুর কার জায়গা? তো ওখানে তো যেতেই হবে। দিদি, খিদিরপুরে গিয়ে মুখ্যমন্ত্রী আরেকটি মন্তব্য করলেন ব্যবসায়ীদের সামনে, বলছেন যে বিকল্প জায়গা দেখা আছে বা রেডি আছে। ঠিক কেন? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই প্রসঙ্গটা তো আসছিলাম। আচ্ছা, এই মানুষ এই পূর্ব পরিকল্পিত জিনিস না হলে হট করে সবকিছু রেডি থাকে? আজকে আমরা সন্তানের জন্য ভবিষ্যৎ চিন্তা করে রাখি, তাই তো? তারপর বলি, বাবা তোমার জন্য এটা ঠিক করে রেখেছি, ওটা ঠিক করে রেখেছি। তো একটা কোনো কিছু অ্যাক্সিডেন্ট যেখানে হলো, কয়েক ঘন্টার ব্যবধানে সবকিছু ঠিক হয়ে গেল। যদি ব্যাপারটা পূর্ব পরিকল্পিত না হতো, তো এখান থেকেই তো পরিষ্কার যে যেভাবে আজকে শুধু মানে এইটা খিদিরপুর বস্তি বলে না, আজকে হাতিবাগানেও এই অভিযান চালানো হয়েছিল হকারদের তুলে দেবার, মনে আছে? গড়িয়াহাটাও তাই। এই জায়গাটাই কিন্তু আমাদের ধরতে হবে। এই যে কিছু বললেই কয়েকজন আছে না ভামপন্থী আর ন্যাকাপন্থী আর কিছু সেকু মাকু দৌড়ে চলে আসে বলতে যে আপনি তো হিন্দু মুসলিম করে। হ্যাঁ, বলতে হবে আমাকে, কারণ ঠিককে ঠিক আমি জেগে থেকে তো আর মানে সকালকে রাত আর রাতকে সকাল বলতে পারি না। আমার চোখের সামনে যেটা ঠিক সেটাই আমাকে বলতে হবে। হ্যাঁ, এটা ভুল হচ্ছে, তার জন্য পর্যাপ্ত শিক্ষা আমি নিয়েছি, তার জন্য পর্যাপ্ত ডিএনএ, সঠিক ডিএনএ আর সেই রক্তটা আমার শরীরে প্রভাবিত হচ্ছে, যে যার দমে আমি ঠিককে ঠিক ভুলকে ভুল বলি। আর এটাই উচিত। আজকে মানুষ মানে ত্রাহিমাম করছে। আজকে আমাদের রাজ্যের যা অবস্থা, আজকে শিক্ষকরা যারা সমাজ গড়ার কারিগর, তারা আজকে রাস্তায়, আজকে তাদের বেলায় পুলিশদের বড় বড় মোটা মোটা লাঠি বেরিয়ে যায়, যাবতীয় তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, সব আমরা চোখের সামনে দেখছি। এমন ভাবে মারছে, হাড় ফ্র্যাকচার অব্দি হয়ে যাচ্ছে। কিন্তু মহেশতলায় গিয়ে দেখো, মহেশতলায় এত বড় একটা গন্ডগোল কি না, একটা সামান্য তুচ্ছ ফলবালি ওইখানে মন্দির পরিসরের সামনে বসেছিল। তোমরাও গিয়ে কিন্তু আক্রান্ত, তোমাদেরকেও শাসানো হয়েছে। আজকে তোমরাও জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে এই খবরগুলো কিন্তু করো। অনেক খবর কিন্তু মেইন স্ট্রিম পেড মিডিয়া দেখাতে পারে না, কিন্তু তোমরা জীবনের ঝুঁকি নিয়ে এই চ্যানেলগুলোতে তোমরা দায়িত্ব নিয়ে এই খবরগুলো করছো। তোমাদেরকে ঘুরে এসে তো তারাও ধমক চমক দিয়েছিল যে কি খবর করছো। সব খবর আছে আমাদের কাছে। লুঙ্গি পরে বাইক নিয়ে ঘুরে এসে বলেছিল যে কি খবর করছো, ভুলে গেলে কালকে ঘটনাটা? এই তো ভুলে গেলে মানে? আমার তো বারে বারে একটাই কথা, আমার দেশের, আমার রাজ্যে যাদের এইখানে জন্মকর্ম, সেই মুসলিমদের নিয়ে কারোর কোনো সমস্যা নেই। কারণ যদি সমস্যা থাকতো তাহলে এতদিনে তো আমরা থাকতেই পারতাম না। আমরা যে পরস্পর পাশাপাশি আছি, প্রতিবেশী হয়ে থাকতেই পারতাম না। এই অশান্তিটা লেগেছেই তো লাস্ট আরো বাড়াবাড়ি দেখো, লাস্ট 5 বছর থেকে বাড়াবাড়িটা শুরু হয়েছে। কারণ এটা পূর্ব পরিকল্পিত ভাবে বাংলাদেশিদের ঢুকিয়ে রোহিঙ্গাদের সেই জায়গাটা দিয়ে আজকে এবং স্থানীয় লোকেরা বলছে যে না, আমরা তো এতদিনে, যখন এর আগেও মানে রাইট লাগার মতো অবস্থা, সেই সময়ও আমরা কিন্তু এখানে হিন্দু মুসলিমরা যথেষ্ট ভালো মতো ছিলাম। এরা কারা? এদেরকে তো আমরা চিনিই না। তাহলে এরা কোত্থেকে আসছে? হঠাৎ করে চলে আসছে। কিছুদিন আগেই তো দেখতে পারলে যে এক তৃণমূল নেতার পোস্ট হয়, একটা নবনির্মিত বিল্ডিং এর মধ্যে প্রায় 20-25 জন রোহিঙ্গা ওখানে বসবাস করছে। এই দায়গুলো তো নিতে হবে। এগুলো তো আকাশের আলোর মতো পরিষ্কার। সব দায় তো গাছাড়া দিয়ে ঝেড়ে দিলে হবে না। আর মিথ্যে কথা, এইরকম একটা মিথ্যেবাদী মহিলা, এটা মহিলার পর্যায়েও পড়ে না, যাই হোক, আর মানুষের পর্যায়েও পড়ে না, যে মানে যার ন্যূনতম চোখ, চামড়া, লজ্জা বলতে কোনো জিনিসই যার শরীরে নেই। একটা এত বয়স্ক মানুষ, আমরা বয়স্ক মানুষদের শ্রদ্ধা সম্মান করি। ওনার বয়সী বোধহয় আমাদের বাড়িতে ঠাকুমা দিদিমারা আছে, তাদের হাত দিয়ে প্রণাম, পায়ে হাত দিয়ে আমরা নমস্কার করি। তারা উল্টে আমাদের সুশিক্ষায় এখনো শিখিয়ে যায়। আর সেই জায়গায় একটা এই বয়সে দাঁড়িয়ে
মানে মুখে অজস্র অজস্র মিথ্যে কথা, মানে মানে কোন মানে সত্যি কথার তো দন্তে স অব্দি তার মুখে নেই। চোখ খুলছে মিথ্যে কথা দিয়ে, চোখ বন্ধ করছে মিথ্যে কথা দিয়ে। পশ্চিমবঙ্গবাসী মানে যারা মানে মার্জিত শিক্ষিত, তারা কেউ এই মহিলাকে এক ফোঁটাও বিশ্বাস ভরসা করে না। আজকে সেই ভয়ের থেকে আজকে কিন্তু উনি সব এই জিনিসগুলো করে যাচ্ছে। কারণ উনি ভাবছেন কি বলতো, যে আমার তো এই ভোটটা সিকিউর, এটা আমার পকেট ভোট। কিন্তু আর সিকিউর না। ওই যে বললাম না, ওই সিকিউর বলতে কুক্ষিগত ওই রোহিঙ্গা আর বাংলাদেশি যেগুলোকে ভোটার লিস্টে ভুয়ো ভোটার লিস্ট বানিয়ে ভোটার লিস্টে ভুতুরে ভোটারগুলোকে ঢোকানো হয়েছে, সেইগুলো সিকিউর। শিক্ষিত মুসলিম কিন্তু নেই, কোনো শিক্ষিত মুসলিম ওই ডাইনি বুড়ির পাশে নেই।